গাইজ আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ভীষণ ভালো লাগছে এখানে এসে, দারুণ একটা অনুভূতি। মানে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম দারুণ একটি ব্লগ নিয়ে আপনাদের জন্য। গেছিলাম সুন্দর একটি মন্দিরে, হাই রোডের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো পুরো ভিডিওটি স্কিপ করবেন না, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। হাই রোডের পাশ দিয়ে যেতে যেতে চোখে পড়ল দারুণ একটি মন্দির। পুরো বাগানের মধ্যে রয়েছে মন্দিরটি। দেখুন চারপাশে কত ফুলের গাছ রয়েছে, অনেক রকমের জবা ফুল গাছ দেখতে পাচ্ছি। তো ভাবলাম একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি জায়গাটি। এখনও অনেক জায়গায় যাওয়া বাকি রয়েছে, তাই পুরো ভিডিওটি স্কিপ করবেন না। আবারও বলছি, খুব সুন্দর একটি মন্দিরে যাচ্ছি। এটুকু বলতে পারি, জায়গাটি দেখলে আপনাদের মন ভরে যাবে এবং সত্যি আপনাদের মঙ্গল হবে। দেখুন এখানে সূর্য অস্ত যাচ্ছে, বিকেলবেলার সময়টা গেছিলাম, আর সূর্য অস্ত দেখতে দারুণ লাগে আমার। আশা করি আপনাদেরও বেশ ভালো লাগে। তো আমি জুম করে দেখানোর চেষ্টা করি, সূর্য অস্ত যাচ্ছে, মানে এত সুন্দর লাগছিল সানসেটটা দেখতে, খুব সুন্দর লাগছিল। তো আরেকটু মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করি। এটা সম্ভবত পুরো বাগানের মধ্যে মন্দিরটা ছিল। আর এখানে দেখুন, এখানে সূর্য অস্তটাকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। দেখুন পাখিটি উড়ে এসে সুন্দর একটি তারের উপর বসলো। বাহ, দেখতে দারুণ লাগছে। আমি একটু আর একটু কতটা পারি, যতটা পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি। আসলে আমার তো ডিএসএলআর ক্যামেরা নেই, ফোনের মাধ্যমেই শ্যুট করি আপনাদের জন্য, সবই আপনাদের জন্য। আপনাদের ভালো লাগলে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। দেখুন হাই রোডের চারপাশটিও খুব সুন্দর। আর মন্দিরটি কোথায় আর আপনারা কিভাবে যাবেন সব আপনাদের বলে দেবো, যাতে আপনারা খুব সহজে মন্দিরে আসতে পারেন আর যাতে আপনাদের মন ভরে যায়। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন যেতে যেতে চোখে পড়লো জোড়া শালিক। সবাই বলে যে জোড়া শালিক দেখলে নাকি দিন খুব ভালো যায়। পাখি দুটো দেখে নিলাম, জোড়া শালিক। আর দিনটাও আমার খুব সুন্দর কাটলো। আর আকাশটি দেখুন কি ভালো লাগছে, মেঘগুলো এত সুন্দরভাবে রয়েছে ভাসমান অবস্থায়, দারুণ লাগছে দেখতে। ভাবলাম আকাশটাও একটু ক্যাপচার করে নিই। নীল আকাশ, মাঠের ওই সবুজ ঘাস, দেখতে বেশ ভালো লাগছে। আহ, আর সাথে সূর্য অস্ত, এমন একটা মুহূর্ত, এমন একটা প্রকৃতির এত সুন্দর দৃশ্য বন্দি করবো না সেটা কি কখনো হতে পারে? তাই ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য। আর যেতে যেতে চোখে পড়ল রাস্তার ধারে একটি কলা গাছ, তাতে কলাও ঝুলছে এবং সাথে রয়েছে মোচা। মোচাটা দেখে বেশ লোভ লাগছে যে, কারণ মোচার ঘন্ট খেতে বেশ ভালো লাগে। তো ঢুকে পড়লাম এবার মেন মন্দিরে। তো মেন মন্দিরে ঢুকতেই এত সুন্দর একটা দৃশ্য দেখুন, দারুণ। আর সাথে রয়েছে বাবার মূর্তি। মন্দিরে ঢুকেই বাবার মূর্তিটা দেখুন জলের মধ্যে রয়েছে, এত সুন্দরভাবে বাবা বসে রয়েছে, দেখেই মনটা ভরে যাচ্ছে। আর বাবাকে একবার হলেও আপনারা দর্শন করবেন, এটুকু বলতে পারি যে আপনাদের সত্যিই মঙ্গল হবে। আর চারপাশটি দেখুন পুরো সুন্দর, পাশে নদী রয়েছে আর বসার জায়গাও রয়েছে তীর্থযাত্রীদের জন্য। অনেক তীর্থযাত্রীরা এখানে আসে, আর এখানে গরমকালে ভীষণ মিষ্টি হাওয়া দেয়, মনটা জুড়িয়ে যায়। এখানে সবাই আপনারা বসতে পারেন, বসার জায়গা রয়েছে। আর মন্দির প্রাঙ্গণটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একটি সুন্দর গাছও রয়েছে। এবার বাবার একটি শিবলিঙ্গ রয়েছে, সেখানে যাচ্ছি। তো আর একটু কাছে যাওয়া যাক। গেটটি বন্ধ ছিল তাই ভেতরে ঢুকতে পারলাম না, বাট বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। শিবলিঙ্গটি অসাধারণ। আমি এই মন্দিরে এর আগেও এসেছিলাম, বাট তখনই শিবলিঙ্গটি ক্যাপচার করা হয়নি, তোলা হয়নি, কারণ তখন প্রচুর ভিড় ছিল আর ভক্তবৃন্দরা তখন পুজো দিতে ব্যস্ত ছিলেন বলে আমি সেই ভিড়ের মধ্যে ক্যাপচার করতে পারিনি বাবার শিবলিঙ্গটি। আর আজ আপনাদের জন্য আবার আসলাম এই মন্দিরে। যতবার আসি মন ভরে যায়। দেখুন শিবলিঙ্গটি ভীষণ সুন্দর। আমি আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ওয়াও, অসাধারণ। এত সুন্দর একটি মূর্তি দেখলে আপনাদের মন তো ভরে যাবে। আমি যতবার দেখি আমি মনে হয় দেখতেই থাকি, কারণ বাবা এতটাই সুন্দর। আরেকটু দেখানোর চেষ্টা করি, জুম করে দেখানোর চেষ্টা করি। শিবলিঙ্গটি সত্যি খুব সুন্দর।
আর বাবার মূর্তিটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এবার চারপাশটা একটু দেখানোর চেষ্টা করি। দেখুন কত সুন্দর একটি নদী রয়েছে। নদীতে সম্ভবত মাছ রয়েছে, প্রচুর মাছরাঙা পাখি দেখলাম আমি নদীর উপরে, বাঁশের উপরে সব বসে আছে। চলুন আরও কী কী দেখাতে পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরো মন্দিরটা ঘুরে আপনাদেরকে দেখাবো। দেখুন এই মন্দিরটিও কি সুন্দর, দারুণ লাগছে দেখতে। পুরো মন্দির প্রাঙ্গণটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি পেঁপে গাছ রয়েছে, দেখি কতগুলো পেঁপে ঝুলছে গাছে। বাহ, অনেকগুলোই পেঁপে হয়েছে। পেঁপে খেতে বেশ ভালো লাগে আমার। বন্ধুরা কি বলবো, আমার ভাষা নেই, ভীষণ ভালো লাগছে। দেখুন চারপাশটি আমি ঘুরছি, বাবার মূর্তিটির সামনে আবার যাব। মনে হচ্ছে এখানেই থেকে যাই, এতটাই ভালো লাগছে। মনোরম পরিবেশ, মন ভরে যাবে আপনাদের। এখানে গরমকালে প্রচুর মানুষ আসে, কারণ এখানে ভীষণ সুন্দর হাওয়াও দেয়। আপনারা একবার হলেও এখানে আসবেন। মন্দিরটি কোথায় আপনাদেরকে জানিয়ে রাখি। মন্দিরটি হচ্ছে ধুবুলিয়া দিকে যেতে চৌগাছা হাসাডাঙ্গায় দুর্গা মন্দির। আপনারা ধুবুলিয়াগামী কোনো বাসে উঠে দুর্গা মন্দির বললেই সহজে নেমে পড়তে পারবেন। এই মন্দিরের একদম কাছে, হাই রোডের পাশেই একদম মন্দিরটি। আমি এর আগেও অনেকবার এসেছি। দেখুন মন্দিরে অনেক ফুল গাছ রয়েছে। আগে অনেক ফুল গাছ ছিল, বাট এখন ফুলের সংখ্যা অনেকটা কম আছে। বাট এখানে অনেক ফুল গাছ দেখেছিলাম আমি। বাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণটি। সবাই আসে এখানে, এসে আপনারা রিলস বানাতে পারেন, আপনারা ভিডিও শ্যুট করতে পারেন চাইলে। এখানে দেখুন তুলসী মন্দিরটি কি সুন্দর, দারুণ লাগলো। ভাবলাম এটাও ক্যাপচার করে নিই। ভীষণ সুন্দর। এখানে আপনারা আসবেন, বাবার কাছ থেকে আশীর্বাদ নেবেন, আর সাথে আপনারা রিলস ভিডিও শ্যুটও করতে পারেন। ভীষণ সুন্দর জায়গা। দেখুন পাখিগুলো, এক ঝাঁক পাখি কি সুন্দর উড়ে যাচ্ছে। অনেকদিন পরে এরকম দৃশ্য আমি সামনাসামনি দেখলাম। বেশ ভালো লাগে দেখতে, যখন পাখিগুলো এত সুন্দর করে উড়ে যায়, বেশ ভালো লাগে। দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির প্রাঙ্গণটি। বাহ, চারপাশটি এত সুন্দর, মানে ভাষায় বোঝাতে পারবো না। আপনারা যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন যে জায়গাটি কতটা সুন্দর। ভীষণ ভালো লাগবে আপনাদের। চলুন এবার মন্দির প্রাঙ্গণের বাগানের দিকটা যাওয়া যাক। এই যে চলে আসলাম, দেখুন কি সুন্দর গাছ। ভাবলাম গাছটাকে ক্যাপচার করি। দারুণ গাছ। এটা কী গাছ আমি জানি না, বুঝতে পারছিলাম না, বাট এখানে রয়েছে। এখানে আগে প্রচুর ফুলের গাছ ছিল, বাট এখনও রয়েছে। দেখি কত রকম ফুল আপনাদেরকে দেখাতে পারি। এটি হচ্ছে ফুলের বাগান মন্দিরেরই। দেখুন এখানে গোলাপ গাছ রয়েছে, খুব সুন্দর দেখতে গোলাপ ফুল। আরও কী কী ফুল দেখাতে পারি আপনাদের দেখাচ্ছি। এখানে হরেক রকমের জবা গাছ রয়েছে। দেখুন একটি জবা গাছ আপনাদেরকে দেখাবো। এই জবা ফুলটি সম্ভবত অরেঞ্জ কালারের জবা। হরেক রকমের জবা গাছ রয়েছে। দেখতে মানে যতটা ভিডিওতে আমি সুন্দর লাগছে, তার থেকেও হয়তো সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল দেখতে। এতটাই সুন্দর ফুলগুলো। এখানে এই জবাটার কালারটা হচ্ছে গোলাপি রং, দেখতে বেশ ফাইন। আরও ফুল ছিল, বাট এই সময় এতটা ফুল দেখতে পাইনি। এই গাছটি কী গাছ বন্ধুরা আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই গাছটিকে দেখতে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম গাছটা একটু ক্যাপচার করে নিই। এখনও ফুল ফোটেনি সম্ভবত, কী রকম ফুল ফুটবে আমি বুঝতে পারছি না, বাট আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখি, দেখুন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। বেশ বেশ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। প্রকৃতি তো আমার সত্যিই খুব ভালো লাগে, আর এত সুন্দর মন্দিরে এসে মনটা ভরে গেল। মনে হচ্ছে আর যেতে ইচ্ছে করছিল না, তাই বাবার কাছে আরেকবার আসলাম। দেখুন জলের ধারে কেউ যাবেন না। বাবার মূর্তিটির কাছে গেলাম, পুরো জলের মধ্যে বাবার মূর্তিটি রয়েছে। বেশ জুম করে দেখানোর চেষ্টা করলাম।
দুর্গাপুজোর সময় প্রচুর তীর্থযাত্রীরা এখানে আসে, ভক্তবৃন্দরা এখানে আসে, পুজো দেয়, তাদের মনস্কামনা পূর্ণ হয়। প্রচুর মানে ভীষণ সুন্দর একটি জায়গা, এখানে বসার জায়গাও রয়েছে। আর দুর্গাপুজোর সময় এখানে প্রসাদও দেওয়া হয়, প্রসাদ বিতরণও হয়। চারপাশটি ভীষণ সুন্দর। আরেকবারের মন্দির প্রাঙ্গণটি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, এত বড় মন্দির প্রাঙ্গণটি দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটুকু বলতে পারি যে আসলেই আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি অনেকবার এসেছি, বাট আরও একবার আসলাম, কারণ তখন শিবলিঙ্গটির শিবলিঙ্গটির ছবিটি তুলতে পারিনি, প্রচুর ভিড় ছিল। তাই আবার আসলাম আপনাদের জন্য, সবই আপনাদের জন্য ভিডিও বানাই। গাইজ, আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ভীষণ ভালো লাগছে এখানে এসে, দারুণ একটা অনুভূতি। মানে কতটা ভালো লাগছে না মানে আমার কোনো ভাষা নেই। ভীষণ ভালো লাগছে, চারপাশটা দেখুন খুব সুন্দর। আমি সবটাই ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আবারও বলে রাখি, শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিও বানাই। আপনাদের একটি লাইক আমাকে অনেকটাই উৎসাহ দেয়। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। বাড়ি ফেরার পথে এই ফোয়ারাটা দেখতে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম ক্যাপচার করে নিই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।